রবিবার শ্রী শ্রী রবিশঙ্করের ৬৯তম জন্মদিন উপলক্ষে ত্রিপুরা অ্যাপেক্স বডির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয় আগরতলা গণরাজ চৌমুহনী এলাকার আর্ট অফ লিভিং কার্যালয়ে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, আর্ট অফ লিভিং শুধু রাজ্যে নয়, দেশের সর্বত্র এর শাখা রয়েছে। 1981 সালে ভারতবর্ষে আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠা করা হয়। শ্রী শ্রী রবিশঙ্কর আধ্যাত্মিকতার উপর জোর দেন। এই আধ্যাত্মিকতার মাধ্যমে মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ গড়ে তোলেন। ধ্যান ও যোগ ব্যায়ামের মাধ্যমে যে সুস্থ জীবনযাপন যাতে আমরা করতে পারি, সেই লক্ষ্যে এই সংস্থা কাজ করে। দেশের গরিব দুস্থদের জন্য নানান সামাজিক কাজ এই সংস্থা করে থাকে বলে জানান মুখ্যমন্ত্রী। আমরা সবাই এমন কোনো লোক নেই যারা নাকি শ্রী শ্রী রবিশঙ্করজির নাম শুনেন। সবাই কোনো না কোনো ভাবে কানেক্টেড, ওনাকে নিয়ে জানতে চেষ্টা করেছে এবং আমরাও জানি উনি কি করছেন। আমরা সবাই জানি যে 30 মে 1956 ওনার জন্ম এবং ওনাকে ব্যবহার করা হয় শ্রী শ্রী বা গুরুদেব করে। এইভাবে ওনাকে আখ্যায়িত করা হয় এবং এই আর্ট অফ লিভিং এর যে ফাউন্ডেশনের যে কনসেপ্ট 1981 উনি সেটাকে ভারতবর্ষের মধ্যে সেটা সেট আপ করেন। এখন তো আস্তে আস্তে করে আর্ট অফ লিভিং এর বিভিন্ন জায়গায় সারা পৃথিবীর মধ্যে, ত্রিপুরাতে তো আছে, ভারতবর্ষেও সব জায়গায় আর্ট অফ লিভিং এর সেন্টার এই ফাউন্ডেশন করার পর সেটা এস্টাবলিশ হয়েছে। ওনার যে মেইন ফিলোসফি সেটা হচ্ছে যে স্পিরিচুয়ালিটি, এবং স্পিরিচুয়ালিটির মাধ্যমে যে হিউম্যান ভ্যালু, যেমন ভালোবাসা, কম্পাশন অ্যান্ড অ্যাথলিজম, উনি সেটা চেয়েছেন এবং সেইভাবেই কিন্তু আজকে সারা পৃথিবীর মধ্যে মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করছে। এবং এটা পার্টিকুলার কোনো রিলিজিয়নের উপর ভিত্তি নেই, বিভিন্ন সব রিলিজিয়নের লোকে এর মধ্যে এটা করতে পারে। এটা এরকম না হিন্দু ধর্মের জন্য, এটা সব ধর্মের লোক কিন্তু আকৃষ্ট হয়ে এখন বুঝতে পারছে যে আমি কে, আই এম বর্ন ফর আদার্স, নট ফর মাই সেলফ। এবং আমি নিজেকে যদি চিনি, নিজেকে বুঝতে পারি, তাহলে আমিও পূর্ণ মানুষের জন্য আমি কিছু করতে পারবো। অ্যান্ড ফর দ্যাট ইউ আর সেন্ট। এই বিষয়টা ওনার যে ফিলোসফি তার মধ্যে আমরা দেখতে পাই। আরেকটা বিষয়, এখন এটা তো খুবই প্রাসঙ্গিক বর্তমান, যেভাবে সারা ওয়ার্ল্ডের মধ্যে স্ট্রেস এবং ভায়োলেন্স এটা যেভাবে এখন চলছে চারিদিকে, ব্যক্তিগত জীবনেই হোক, সমাজ জীবনেই হোক, দেশের মধ্যেই হোক, ইন্টারন্যাশনালি হোক, সব জায়গার মধ্যে তার থেকে মুক্তি পাওয়ার জন্য ওনার যে মার্গদর্শন সেটা আজকের দিনে খুবই প্রাসঙ্গিক। উনি এটাও বলছেন যে আমরা যে শ্বাস নিই, ব্রেথ, এই ব্রেথের সাথে একটা সম্পর্ক, বিরাট সম্পর্ক আছে বিটুইন বডি অ্যান্ড মাইন্ড, এবং এটাই হচ্ছে ওনার মূল বিষয়বস্তু। এখানে স্বাগত ভাষণে পুরো আপনাদের অ্যাক্টিভিটি সম্পর্কে এখানে বলা হয়েছে। এই ধরনের একটা আধ্যাত্মিক সংস্থা, এটা আমরা বলবো আমাদের জন্য একটা গিফট, এবং এই গিফটের কারণে আমরা তার সুযোগ নেওয়া উচিত। প্রতিটা ব্যক্তি ওনার সম্পর্কে জানা উচিত, এবং উনি যে আমাদের, আমি বলবো যে পথ উনি আমাদের দেখিয়েছেন, উনি আমাদের প্রথম প্রদর্শক, এবং সেটাকে নিজের মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে সমাজের জন্য সেটা ভালো।